दिनेशपुर वार्ड नंबर 6 में युवा समाज कर्मी प्रथम गायन के नेतृत्व में बंगाली समुदाय के लोगों के साथ जनसभा एवं एक भव्य समारोह का आयोजन हुआ। इस समारोह में बंगोभाषी फाउंडेशन के डॉक्टर परिमल क्रांति मंडल जी ने भाग लिया। उनका स्वागत लोगों ने बहुत जोरदारी से किया। कार्यक्रम को संबोधित करते हुए डॉक्टर परिमल क्रांति मंडल ने कहा कि हमारी फाउंडेशन बंगाली समाज के संस्कृति और भाषा को बचाए रखने के लिए काम करती है। उन्होंने समाज के उत्थान, मूलभूत समस्याओं का निवारण, युवाओं के लिए शिक्षा और रोजगार की व्यवस्था और सहयोग के लिए काम करने की बात कही। आज दिनेशपुर पहुंचकर वहां के बंगाली समाज की मूलभूत समस्याओं को समझा जाएगा और उनके निवारण के लिए कार्य किया जाएगा। दिनेशपुर से मनोज अधिकारी की रिपोर्ट। বিশেষ করে আমাদের ভারতবর্ষে বাংলা ভাষা সংখ্যালঘু জায়গায় পৌঁছে গেছে এবং পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যে আছে বাংলা ভাষী মানুষ তাদের পরিবারে তাদের সন্তানরা বাংলা শিখছে না, বাংলা সংস্কৃতি সেই ডেভেলপ নেই, যার ফলে বাঙালি বিভিন্ন জায়গায় যে আক্রান্ত। আমরা বঙ্গভাষী মহাসভার পক্ষ থেকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালিদের যে সমস্যা সেই সমাধানের জন্য এই সংগঠন, এবং এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। অ্যাকচুয়ালি বাংলা অধিকাংশ রাজনৈতিক দলের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে অধিকাংশ রাজনৈতিক দলের দ্বারা কোনো না কোনো দলের দ্বারা ভিকটিমস, যার ফলে কি হচ্ছে মানে বাংলা ভাষার যে শিডিউল কাস্টের যে দাবি বা বাঙালিদের যে বা এখানকার স্কুলগুলোতে বাংলা ভাষা নেই, এই দাবিটা মানে প্রপার জায়গায় পৌঁছচ্ছে না। হ্যাঁ, এবং আমরা বঙ্গবাসী মহাসভার থেকে আমরা চাইছি যে আগামী দিনে প্রপার জায়গায় আমাদের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে লোকসভাতে বিলের মাধ্যমে এই বিষয়গুলোকে তোলা। ইতিমধ্যে আমরা 2-3টে রাজ্যে বাংলা ভাষার জন্য চিঠিও করে দিয়েছি, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের যে বাঙালি এরিয়াগুলোতে, এবং উত্তরাখণ্ডে আমরা চাইছি যে বাঙালি এরিয়াগুলোতে একটা ভাষা অন্তত বাংলা যাতে প্রতিটি স্কুলে শেখানো হয়, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এর অ্যাকশনটা নেব। ইতিমধ্যে আমরা একটা ঘোষণা সামনে নির্বাচনের বললে কি জন্য কিছুটা হয়েছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট এদের জন্য আমাদের বঙ্গবাসী থেকে অনেকগুলো প্রকল্প আছে। প্রথমত এদেরকে উৎসাহিত করার জন্য যারা মাধ্যমিক পাস করছে, যারা ভালো রেজাল্ট নিয়ে তাদেরকে আমরা কৃতি সম্মান অ্যাওয়ার্ড দিই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট এদেরকে উৎসাহিত করানোর জন্য। দ্বিতীয়ত গরিব পরিবার, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা ডাক্তারি পড়ার সুযোগ পায়, মূলত ডাক্তারকে আমরা গুরুত্ব দিই, প্রমোট করছি। এবং বাঙালি সমাজ থেকে যারা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে চায়, শিল্পপতি হতে চায় বা কোনো কিছু কোর্স করে নিজে পায়ে দাঁড়িয়ে কিছু মানুষকে স্বনির্ভর করতে চায়, এদের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অন্যান্য রাজ্যেও নিয়েছি, উত্তরাখণ্ডেও আমরা খুব তাড়াতাড়ি এই অ্যাকশনটা নেব।